আহ, কম্পিট এক্সামের চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি সবাইকে। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি পিকে দে সরকারের বইয়ের এক্সারসাইজ 2 এর পেসি দ্বিতীয় নম্বর প্রশ্ন। আহ, আমি আমার মতন করে চেষ্টা করছি। এগুলো তো জানেনই আপনারা সবাই যে ক্লার্কে মেন্সের জন্য খুবই প্রয়োজনীয়, ক্লার্কে মিসলেনিয়াসে এগুলো খুবই প্রয়োজনীয়। তো যদি আপনাদের যদি ভালো লাগে, আমার পেসিটা যদি ভালো লাগে, আমি যেভাবে পেসিটা লিখবো সেটা যদি ভালো লাগে, তাহলে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ভালো লাগলো না খারাপ লাগলো, সেটা জানাবেন অবশ্যই। আরও যদি কিছু প্রয়োজন পড়ে তাহলে সেটাও আমি প্রোভাইড করব আপনাদের জন্য। তো শুরু করলাম আজকের এই দ্বিতীয় এক্সারসাইজ 2 এর দ্বিতীয় প্রশ্ন। তো প্যারাটা কি দিয়েছে দেখুন। বলছে যে ওয়ান্স আপন এ টাইম এ নোবেলম্যান বিল্ট এ গ্র্যান্ড হাউস। মানে একদা একজন নোবেলম্যান বলতে একজন মানে বিখ্যাত একজন মানুষ। যদি গ্র্যান্ড হাউস মানে এটা গ্র্যান্ড হাউস বলতে তার একটা বিশাল বড় বাড়ি। গ্র্যান্ড হাউস বলতে এখানে অভিজাত সম্পন্ন একটা বাড়ি তৈরি করেছিলেন। এই যে অন দি ফ্রন্ট অফ দি গেট হি রোড দি ওয়ার্ডস। মানে সে তখন এই বাড়িটা বানানোর পরে কী করলো, তার বাড়ির যে মানে সিংহদ্বার থাকে, যে দরজা থাকে, অত বড় একটা বাড়ি, তার একটা সিংহদ্বার থাকবে অবশ্যই। সেই সিংহদ্বারের সামনে ফ্রন্টে সে কী করলো, একটা কিছু ওয়ার্ড শব্দ লিখে রেখেছিল। তো কী লিখে রেখেছিল সেটা পড়ছি। দিস হাউস ইজ টু বি গিভেন টু দি ফার্স্ট ম্যান হু ক্যান প্রুভ দ্যাট হি ইজ কন্টেন্টেড। মানে হচ্ছে এই বাড়িটা, মানে তার যে এই যে বিশাল অভিজাত সম্পন্ন যে বাড়িটা, এই বাড়িটা তাকে সে দেবে, একজনকে দেবে। সে প্রথম একজন ব্যক্তিকে দেবে, ফার্স্ট ম্যান একজন ব্যক্তিকে দেবে, যে কিনা প্রমাণ করতে পারবে যে সে হচ্ছে কন্টেন্টেড। মানে কন্টেন্ট মানে হচ্ছে সন্তুষ্ট, মানে স্যাটিসফাইড থাকবে সে। হুম। তো ওয়ান ডে স্ট্রেঞ্জার বলতে একজন মানে অজ্ঞাত ব্যক্তি আর কি। ওয়ান ডে একদিন এক স্ট্রেঞ্জার এরকম নকড অ্যাট দি গেট, এরকম একদিন গেটের সামনে আসে এবং ডিজায়ার্ড টু স্পিক টু দি নোবেলম্যান। ওই সেই বিখ্যাত যে মানুষটা, সেই মানুষের সাথে কথা বলার আকাঙ্ক্ষা প্রকাশ করে। হ্যাঁ, বলছে যে কি, যে আই এম কাম সেইড হি, মানে তিনি বললেন যে আমি এসেছি টু টেক পজেশন অফ হিজ হাউস, মানে আমি আপনার বাড়ি অধিকার করতে এসেছি। পজিশন বলতে এখানে অধিকার করা। বিকজ কারণ আই ক্যান প্রুভ দ্যাট আই এম কন্টেন্টেড, মানে সে কিনা, মানে সে দাবি করছে, মানে ওই লোকটা, ওই স্ট্রেঞ্জার, ওই অজ্ঞাত ব্যক্তিটি দাবি করছিল যে সে প্রমাণ করতে পারবে যে সে সন্তুষ্ট। দি নোবেলম্যান সেইড ইন রিপ্লাই, বাট দেয়ার ইজ সার্টেনলি নো ট্রেস অফ দ্যাট কোয়ালিটি ইন ইউ। মানে নোবেলম্যান, মানে ওই মহান যে ব্যক্তিটা, মানে বিখ্যাত যে ব্যক্তিটা, তিনি তখন প্রত্যুত্তরে রিপ্লাই দিলেন, যে বললেন কি, যে কিন্তু দেয়ার ইজ সার্টেনলি, মানে সার্টেনলি মানে নিশ্চিতভাবে আপনার মধ্যে কোনো কোয়ালিটি, মানে ওই সেই গুণটা, কোনো গুণের কোনো ট্রেস, মানে চিহ্ন মাত্র আপনার মধ্যে নেই। বলছে যে ইফ ইউ আর কন্টেন্টেড, মানে মহান ব্যক্তিটি বলছে, মানে বিখ্যাত ব্যক্তিটি বলছে যে যদি কন্টেন্ট মানে সন্তুষ্ট হতেন, তাহলে ইউ উড নট উইশ টু গেট পজিশন অফ মাই হাউস, তাহলে আপনি আমার বাড়িটা অধিকার করবার জন্য আসতেনই না, বা ইচ্ছা প্রকাশ করতেনই না। হ্যাঁ, তো সেইং দিস হি টার্ন দি ম্যান আউট। তো এটা বলার পরই তখন তিনি, মানে মানে বিখ্যাত ব্যক্তিটি তখন এই অজ্ঞাত ব্যক্তিকে সেখান থেকে চলে যেতে বলেন। ঠিক আছে? তো এখানে দেখুন, এই আমি এখানে এবার প্রেসিটা আমি শর্টে এখানে লিখবো। এখানে ১৫০ ওয়ার্ডের মতন শব্দ দেওয়া আছে এর মধ্যে, প্যারাটার মধ্যে। তো এটাকে 1/3 লিখতে হবে। 1/3 বলতে মানে 50 ওয়ার্ডে লিখতে হবে। তো আমি আমার মতন করে লিখলাম। আপনারা নিজেরা অবশ্যই বাড়িতে চেষ্টা করুন। আপনারা আপনাদের মতন লিখবেন। ঠিক আছে? আমি আমার আমার মতন আপনাদেরকে করে দেখিয়ে দিলাম। এর উত্তরটা দেখুন কীভাবে আমি প্রেসিটা লিখেছি, সেটা পরের পেজে দেওয়া আছে। এই হচ্ছে কি সেটা। আমি একটা টাইটেল দিয়েছি, দেখুন টাইটেলটা কি দিয়েছি, যে কন্টেন্টমেন্ট হ্যাজ নো এন্ড। মানে কন্টেন্টমেন্ট মানে হচ্ছে কি সন্তুষ্টির কোনো শেষ নেই, হ্যাজ নো এন্ড, সন্তুষ্টির কোনো শেষ নেই। মানে মানুষের সন্তুষ্টি কখনো সন্তুষ্ট হতে পারে না, মানুষ অল্পেতে সন্তুষ্ট হয় না। তাই আমি আমার মতন করে এখানে দিয়েছি এটা। তো আমি কি দিয়েছি দেখুন, শর্টে লিখতে হবে যেহেতু। তো লিখেছি যে ওয়ান্স এ নোবেলম্যান সার্চড ফর এ কন্টেন্টেড পারসন টু হ্যান্ড ওভার দি পজিশন অফ হিজ হাউস। মানে একদা এক বিখ্যাত ব্যক্তি সার্চ করেছেন, মানে হচ্ছে কি খুঁজছিলেন এমন একজন একজন কন্টেন্টেড পারসন। কন্টেন্টেড মানে হচ্ছে গিয়ে সন্তুষ্ট একজন মানুষকে খুঁজে মানে চেয়েছিলেন, যার কাছে তিনি হ্যান্ড ওভার করতে পারবেন। মানে তার তার পজেশন অফ হিজ হাউস, তার বাড়ির যে অধিকারটা, সেই বাড়ির অধিকারটা তার হাতে হ্যান্ড ওভার করে দিতে পারেন। বাই নোটিসিং দি স্টেটমেন্ট বোর্ড আউটসাইড, মানে তিনি ওই সেই মানে নোবেলম্যান, মানে বিখ্যাত মানুষটা তো বাইরে একটা নোটিশ বোর্ডে দিয়ে দিয়েছিলেন এই জিনিসটা, ঠিক আছে, লেখাটা। তো
সেটাই নোটিস করে বা নোটিসিং দি স্টেটমেন্ট, ওই সেই স্টেটমেন্ট মানে বক্তব্যটা নোটিস করে বোর্ডে দেওয়া যে বক্তব্যটা বাইরে ঝুলানো ছিল সেটা দেখে এ পারপ্লেক্সড বলতে এখানে পারপ্লেক্সড বলতে মানে এ, আহ, একজন বিভ্রান্ত মানে যে কখনো সন্তুষ্ট হয় না কোনো কিছুতে অল্পতে, সবসময় বিভ্রান্ত থাকে, মানে এটা চাই ওটা চাই, ঠিক আছে, এরকম একটা ব্যাপার। সো এরকম একটা একজন পারপ্লেক্সড ডিজায়ারফুল মানে আকাঙ্ক্ষাযুক্ত একজন মানুষ তখন দাবি করে অফ কন্টেন্টমেন্ট, মানে হচ্ছে কি সন্তুষ্টির দাবি করে তার কাছে এসে, সন্তুষ্টির দাবি করে। কিন্তু কি হয়, গ্রিডিনেস ফর দি হাউস প্রুভড হিজ ডিসকন্টেন্টমেন্ট, মানে হচ্ছে গিয়ে এই যে তার বাড়ি পাওয়ার লোভটা প্রমাণ করে যে সে সন্তুষ্ট নয়, সে অসন্তুষ্ট। ডিসকন্টেন্টমেন্ট মানে এখানে অসন্তুষ্ট। এখানে আমি ডিসকন্টেন্টমেন্টের জায়গায় আমি স্যাটিসফ্যাকশনও লিখতে পারতাম, কিন্তু ডিসকন্টেন্টমেন্ট লিখতাম যাতে শুনতে ভালো লাগে। সো স্ট্রেঞ্জার, তো তাই স্ট্রেঞ্জারকে মানে হচ্ছে গিয়ে সেই অজ্ঞাত ব্যক্তিকে তখন ডিসমিসড করে দেওয়া হয় উইথ হিজ প্রপোজাল, মানে তার প্রপোজাল সমেত তাকে তখন উৎখাত করে দেওয়া হয়, ডিসমিস করে দেওয়া হয় সেখান থেকে। তো দ্যাটস অল গাইজ, এটাই আমার একটা ছোটো একটা প্রচেষ্টা ছিল। আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, অবশ্যই কমেন্ট করবেন, ভালো লাগলো না খারাপ লাগলো, টাইটেলটা কেমন লাগলো সেটা জানাবেন, ঠিক আছে, প্রেসিটা আপনাদের কাছে কেমন লাগলো, ঠিকঠাক লাগলো কি না সেটাও জানাবেন, যদি না ভালো লাগে তাও জানাবেন, ঠিক আছে। তো বাই।